আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব SSH সিকিউর শেল। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টেলনেট কনফিগার করতে হয়, টেলনেট কনফিগার করে কিভাবে রিমোটলি আমরা রাউটার অ্যাক্সেস করতে পারি। তো SSHও টেলনেটের মতোই কাজ করে, কিন্তু টেলনেটের একটি ড্রব্যাক হচ্ছে আমরা যেভাবে রিমোটলি অ্যাক্সেস করি আমাদের প্যাকেটগুলো এনক্রিপ্টেড থাকে না, সিকিউর থাকে না। কিন্তু সিকিউর শেল আর SSH এর মাধ্যমে আমাদের প্যাকেটগুলো সিকিউর থাকে, এনক্রিপ্টেড থাকে। তো আমরা আজকে দেখি আমরা কিভাবে SSH কনফিগার করতে পারি। তো আমাদের আজকের ল্যাব এনভায়রনমেন্টে আছে পিসি, তিনটে পিসি আছে যেগুলো কানেক্টেড সুইচের সাথে, এবং রাউটার আছে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা আমাদের পিসিগুলোতে আইপি আমরা কনফিগার করব। তার জন্য আমরা যাব পিসিতে ডেস্কটপ, দেন ডেস্কটপ না, আইপি কনফিগারেশনে যাব আমরা। আচ্ছা, অলরেডি আমার এখানে আইপি বসানো আছে 10 নেটওয়ার্কের 10.1.1.2, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তো এরপর পিসি 7-এ আমাদের আইপি হচ্ছে 1.3, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এরপর পিসি 8-এ হচ্ছে আমাদের 1.4। আচ্ছা, এরপর আমরা রাউটার আমরা কনফিগার করব। রাউটারে আমরা এখন আইপি বসাবো রাউটারের ইন্টারফেসে। তার জন্য আমরা রাউটারে চলে যাব, দেন এনেবল কনফিগ টার্মিনাল, আমাদের G0/0 ইন্টারফেসে আমরা আইপি বসাবো। এন্টার। আইপি অ্যাড্রেস আমরা 10.1.1.1.1 বসাবো, 255.255.255.0। আমরা এখানে 1.2, 1.3, 1.4 বসিয়েছি, আর এখানে বসাচ্ছি 1.1। আপনি চাইলে অন্য আইপি বসাতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাদের মনে রাখার বা বোঝার সুবিধার্থে আমরা এখানে 1.1 বসিয়েছি। এন্টার দিব। পোর্টটি আপ করব নো শাটডাউন করে। আমাদের পোর্টটি আপ হয়ে গেছে। এরপর আমরা একটু চেক করে নিই আমাদের এই যে গেটওয়েটাকে পিং করে পাই কিনা পিসি থেকে। পিং করে দেখি 10.1.1.1.1। এখন আমাদের পিং করে পাবে না, কারণ আমাদের এই পোর্টটা এখনো আপ হয়নি। এটি আপ হতে একটু সময় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি আপ হওয়ার সাথে সাথে আমাদের পিংটা নিয়ে নিয়েছে। আমরা যদি আবার চেক করে দেখি তাহলে আপ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা এখন আমাদের রাউটারে SSHটা কনফিগার করব। তার জন্য আমরা আমাদের রাউটারে চলে যাব, এক্সিট দিয়ে আমরা একটা স্টেপ আগে আসব। দেন প্রথমে আমাদেরকে আমাদের রাউটারের যে হোস্ট নেম সেটা চেঞ্জ করে নিতে হবে। হোস্ট নেম আমরা দিলাম R1। এরপর আমরা আমাদের ডোমেইন আমাদেরকে সেট আপ করতে হবে। ডোমেইন, আইপি ডোমেইন, সরি ডোমেইন, আমরা আমাদের ডোমেইন দিলাম সিসকো
ডট নেট সাপোজ আমরা ধরে নিলাম সিসকো ডট নেট ইনভ্যালিড আমাদেরকে একটি এরর থ্রো করেছে। সরি, আমরা সিসকো ডোমেনের পরে আমাদেরকে এখানে নেম দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে একটি কি আমাদেরকে জেনারেট করতে হবে। কি জেনারেট আমরা কেন করব? আমি একটু আগে বলেছি যে এসএসএইচ যে প্যাকেটগুলো ট্রান্সমিট করা হয় আমাদের অ্যাক্সেসের জন্য, ওইগুলো এনক্রিপ্টেড অবস্থায় যায়। তো একটি আমাদেরকে কি লাগবে, আমাদের ওই কি এর মাধ্যমে সেটা ব্যাকএন্ডে এনক্রিপ্টেড হয়ে আমাদের প্যাকেটগুলো ট্রান্সফার হয় ব্যাকএন্ডে। তো তার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে ক্রিপ্টো কি জেনারেট। এরপর আমরা যদি দেখি আরএসএ হচ্ছে একটা অ্যালগোরিদম, এনক্রিপশন অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা আমাদের যে ডেটা বা প্যাকেট এগুলো আমরা এনক্রিপ্টেড ওয়েতে এনক্রিপ্টেড ফরম্যাটে আমরা কনভার্ট করে আমরা ট্রান্সমিট করতে পারি। তার জন্য আমরা এখানে আরএসএটা সিলেক্ট করে দেব, দেন এন্টার। এরপর আমাদেরকে বলছে হাউ মেনি বিটস ইন দ্য মডিউলস, অর্থাৎ কতগুলো বিট আমরা আমাদের কিতে চাচ্ছি। তো বাই ডিফল্ট আমরা এখানে 512ই থাকে, তো আমরা 1024 আমরা এখানে দিয়ে দিব। এরপরে এন্টার দেব। keys will be non exportable। আচ্ছা, এই যে আমাদের এখানে একটি মেসেজ শো করেছে SSH 1.99 has been enabled, এটা ভার্সন। তো এরপরে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করব। তার আগে আমরা এনেবল পাসওয়ার্ড করে নেব। আমাদের রাউটারের পাসওয়ার্ড আমরা সেট আপ করবো প্রথমে। এনেবল পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড দেব সিসকো। এরপর আমরা কিছু ইউজার নেম এবং তার পাসওয়ার্ডগুলো বানাবো, যেগুলো আমাদের ডোমেইনে থাকতে হবে আমাদেরকে। সেগুলো আমাদের ডোমেইনের মধ্যে থাকতে হবে, না হলে লগ ইন করার সময় ভেরিফাই হবে না। তো আমরা ইউজার নেম আমরা দিলাম user1, পাসওয়ার্ড আমরা দিব, মনে রাখার সুবিধার্থে আমরা সবগুলো সিসকোই দিয়ে দিই। আমরা একটি বানাই ইউজার নেম user2, পাসওয়ার্ড দেব সিসকো। তো আমরা দুটি ইউজার নেম এখানে তৈরি করেছি। এরপর আমরা দেব লাইন VTY ভার্চুয়াল টার্মিনাল। তো কতগুলো ইউজার এখানে লগ ইন করতে পারবে। তো আমরা এখানে তার আগে আমরা আরও কয়েকটা ইউজার এখানে আমরা চাইলে তৈরি করে নিই। ইউজার 3ও করে নিলাম, পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম সিসকো। তো এরপর আমরা লাইন VTI করব। তো কয়টি ইউজার আমরা টেলনেটের ক্ষেত্রে দেখেছিলাম কয়টি ইউজার আমাদের রাউটারে লগ ইন করতে পারবে। 0 আর 1 দিলাম আমরা 2, 0 1 2 দুটো ইউজার আমাদের একসাথে লগ ইন করতে পারবে। এর বাইরে লগ ইন করতে গেলে রাউটার অ্যালাউ করবে না। এন্টার দিলাম। তো এরপর আমরা দিব লগইন লোকাল, অর্থাৎ আমাদের যে লোকাল ইউজারগুলো যেগুলো আমরা তৈরি করেছি ওইগুলোর লগ ইন করতে পারবে শুধু।
দেন হচ্ছে আমরা টেলনেটের সময় আমরা এখানে পাসওয়ার্ডে দিয়েছিলাম, কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড দিব না, কারণ টেলনেটের ক্ষেত্রে ছিল সবার জন্য ইউনিভার্সাল পাসওয়ার্ড। যে পিসি ঢুক না কেন তার জন্য সেম পাসওয়ার্ড ছিল। কিন্তু আমাদের এসএসএইচ এর ক্ষেত্রে আমরা আমাদের ইউজারের জন্য যে পাসওয়ার্ডগুলো দিয়েছি, আমি তো এখানে সিসকো সবগুলোর জন্য কনফিগার করেছি। এখানে আপনি চাইলে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমাদের এখনকার পাসওয়ার্ডগুলো হচ্ছে ইউজার ওরিয়েন্টেড এবং ডিফারেন্ট হতে পারে এগুলো। আচ্ছা, এরপরে আমরা এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে দেন ডু রাইট দিব। আচ্ছা, এরপর আমাদের এখন হচ্ছে পিসি থেকে আমরা আমাদের এসএসএইচ করে আমরা লগ ইন করতে পারি কিনা সেটা দেখব। তো এসএসএইচ করে পিসি থেকে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে আমরা লিখতে পারি এসএসএইচ, কমাটা হচ্ছে এসএসএইচ -l অর্থাৎ লগ ইন। এরপর আমাদেরকে দিতে হবে ইউজার নেম। তো আমাদের একটা ইউজার আমরা দিই user1। এরপরে দিতে হবে আমাদের আইপি, আমাদের রাউটার আইপি। তো রাউটার আইপিটা হচ্ছে 10.1.1.1। দেন হিট এন্টার। দেন আমাদের কাছে এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ড আমরা দিব হচ্ছে ইউজারের 1-এর যে পাসওয়ার্ড সেটা আমরা দিব সিসকো। আচ্ছা, তো সিসকো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারে আমরা এন্টার করতে পেরেছি। দেন এটা হচ্ছে আমাদের এটাও সিসকো। দেন আমরা চাইলে এখানে এখন কাজ করতে পারি কনফিগ টার্মিনাল। তো এভাবে আমরা এসএসএইচ এর মাধ্যমে আমরা চাইলে সিকিউরলি আমরা আমাদের রিমোটলি আমরা আমাদের রাউটারে অ্যাক্সেস করতে পারি। তো টেলনেট এসএসএইচ এর যে পার্থক্যটা সেটা হচ্ছে টেলনেট এনক্রিপ্টেড ওয়েতে কাজ করে না, আর এসএসএইচ এনক্রিপ্টেড ওয়েতে প্যাকেটগুলোকে এনক্রিপ্ট করে দেন নেটওয়ার্কের মধ্য দিয়ে পাস করে। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের এসএসএইচ এর কনফিগারেশন। দেন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা ভিডিওর কমেন্টে আপনারা চাইলে রিকোয়েস্ট আপনারা লিখতে পারেন। আমি ট্রাই করব আপনাদের কোয়েরির অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।